সুন্দর ঘর মানেই কি বেশি খরচ? ঘরও সাজাতে চান, টাকাটাও কম খরচ করতে চান যারা, আজকের ভিডিওটি তাদের জন্য। সাধারণ একটা দড়ি দিয়ে পাতা শেপের টেবিল ম্যাট আইডিয়া। আসসালামু আলাইকুম সবাইকে, আশা রাখছি সবাই ভালো আছেন। চলে এলাম কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা রাখছি সবাই ভিডিওটি জুড়েই থাকবেন, আর ভিডিও শুরুতে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। এরকম কিন্তু উলের দড়ি আসলে ঘরে আমাদের অনেকেরই থাকে। আমার অনেকগুলো উলের দড়ি ছিল যেটা এলোমেলো ছিল, তো সেটা দিয়ে আজকে আসলে একটা দারুণ একটা টেবিল ম্যাট আইডিয়া শেয়ার করব। আমি সব সময় আসলে একেবারে ঘরে থাকা জিনিস দিয়েই আসলে টেবিল ম্যাট আইডিয়াগুলো শেয়ার করে থাকি। একেবারে কম খরচে বাজেট ফ্রেন্ডলি আসলে আপনারা যে কোনো একটা জিনিস তৈরি করে আসলে ঘরটাকে মনের মতো করে সাজাতে পারবেন। তো আমি কিন্তু এভাবে এলোমেলো যে সুতোগুলো ছিল, তো ওখান থেকে সবুজ সুতোটা ছাড়িয়ে তারপর গোল করে নিয়েছি। অনেকেই ভাবেন সুন্দরভাবে আসলে ঘর সাজাতে অনেক অনেক টাকা লাগে, কিন্তু সত্যি বলতে কিন্তু একটু ইচ্ছা আর ধৈর্য থাকলেই অল্প খরচে নিজের হাতে অনেক সুন্দর কিছু বানানো যায়। এই যে ছোট ছোট হাতের কাজ দিয়ে ঘরটাকেও যেমন মনের মতন করে সাজানো যায়, আর পাশাপাশি কিন্তু এগুলোকে বিক্রি করেও ছোটোখাটো ইনকাম সোর্সও করা যায়। তাছাড়া এত সাধারণ সাধারণ জিনিস দিয়েও যে এত সুন্দর সুন্দর আইডিয়াগুলো আমি আসলে শেয়ার করে থাকি, আর এত সহজভাবে আমি আপনাদের সামনে, যারা একদম নূতন, যারা কোনো দিনও কিছু বানানোর সাহসটা পর্যন্ত করেননি, তারাও কিন্তু আমার ভিডিওগুলো দেখে একদম ইজিভাবে আসলে শিখে নিতে পারবেন। আমার ভালোবাসার ভিউয়ার্সরা আসলে কোনো কমেন্টে এখন পর্যন্ত কেউ জানায়নি যে কেউ বাসায় আসলে ট্রাই করেছেন। আসলে আমি সব সময় এত সহজভাবে আপনাদের সামনে সব কিছু তুলে ধরি আর এত ডিটেলসে বলে থাকি, না জানি অনেকের আসলে আমার এত এত কথা বলাটাও আসলে অপছন্দ লাগে, যে এত কথা কেন বলি। আসলে একটা সাধারণ জিনিস যখন আসলে সেটাকে ধৈর্য, পরিশ্রম আর ভালোবাসা দিয়ে, সৃজনশীলতা দিয়ে সুন্দর একটা ডেকোর আইডিয়া করে থাকি, তখন কিন্তু আসলে দু চারটা কথা না বললে যারা ইজিভাবে কোনো দিনই আসলে এটা করতে পারবেন না। কারণ অনেকেই আছে জিনিসগুলো দেখলেই মনে হয় আল্লাহ এর ভিতরে যেন কী না কি আছে, এত কঠিন কী না কি দিয়ে যেন এগুলো বানাইছে। আসলে সেই জন্য কিন্তু আমি অনেক অনেক কথা বলে থাকি আর আপনাদের আসলে প্রশ্নের উত্তরগুলো দিয়ে থাকি। কারণ এত কিছু বলার পরও আসলে অনেকেই আমাকে বারবার এই একই কমেন্ট করেন যে ম্যাকরাম দড়ি, এটার না এই দড়ির নাম কি, তো এটা কি, তো এটা পাটের বস্তা কোথা থেকে নিয়েছি, তাহলে এই দড়িগুলো কোথা থেকে নিয়েছি, গ্লু গান যেটা এই যে একটা ছোট মেশিন, তো সেটাও কোথা থেকে নিয়েছি, এরকম অনেক অনেক আপুমনিরা আমাকে প্রশ্ন করে থাকে। আমি কিন্তু আসলে সব সময় আমার ভালোবাসার ভিউয়ার্সদের কমেন্টের অপেক্ষায় থাকি, কারণ আপনাদের ছোট্ট একটা কমেন্ট, সুন্দর একটা গঠনমূলক কমেন্ট আসলে আমাকে আরও একটা ভিডিও করতে অনেক অনেক উৎসাহ দেয়। আর এত পরিশ্রম করে যখন ছোট্ট একটা ভিডিও দেয়, আসলে সেখানে যদি লাইক কমেন্ট না থাকে তাহলে মনটা অনেক খারাপ হয়ে যায়। যেহেতু আমার ছোট্ট একটা বাচ্চা আছে আর সে অসুস্থ, তো ওকে সামলিয়ে, ওর থেরাপি, স্কুল সব কিছু সামলিয়ে তারপর আমি একটু সময় বের করে আপনাদের জন্য নতুন নতুন আইডিয়া শেয়ার করে থাকি। যদি আমার ভালোবাসার ভিউয়ার্সরা আমাকে, যারা আসলে দেখেন কম বেশি, তো একটা লাইক যদি দিয়ে থাকে দিতে পারেন, তাহলে কিন্তু আমার জন্য অনেক অনেক উপকার হয়। আসলে আমি সব সময় চাই আপনারা কম খরচে নিজের মতন করে ঘরটাকে সাজান বা কিছু একটা করে আসলে ইনকামটা করতে পারেন। যারা ঘরে বসে থাকেন, যাদের আসলে কোনো ইনকাম করার কোনো সোর্স আপনারা দেখতে পাচ্ছেন না, তো তারা ছোটোখাটো আসলে বিজনেস কিন্তু স্টার্ট করতে পারেন। ম্যাকরাম দড়ি দিয়ে অনেক অনেক হোম ডেকোর আইডিয়া আসলে এখনকার দিনে অনেক ট্রেন্ডিংয়ে চলছে। তো আমার কিন্তু ইউটিউব ফ্যামিলি কিন্তু কেউ আসলে আমাকে বলেনি যে আপু আমি এটা ট্রাই করেছি আপনার ভিডিও দেখে, কিন্তু আমার এই ফেসবুক খুলেছি মাত্র 1 থেকে 1.5 মাস হয়েছে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক আপু মনিরা আমাকে বলেছে যে আমি ট্রাই করব। তবে আমার আসলে ফেসবুকের আপুরা আসলে আমাকে ছবি দিয়েও আসলে বলেছে যে আপু দেখো আমি তোমার ভিডিও দেখে বানিয়েছি। তো সেটা যে কত বড় আসলে একটা পাওয়া, সেটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো অনেকেই আসলে হয়তো বা ভাবতে পারেন যে এটা কি এমন পাওয়া,
কিন্তু আসলে আমি সত্যি একজন তুচ্ছ মানুষ, একদম নগণ্য একটা মানুষ, যার কোনো আইডিয়া দেখে আসলে অন্য কেউ বানিয়েছে। এটা আমার কাছে অনেক অনেক বড় একটা পাওয়া, যেটা আসলে সত্যি আমি কোনোভাবেই আপনাদেরকে এই আনন্দটা আসলে বলে বোঝাতে পারবো না। অনেক আপুরা আসলে আমাকে অনেক কমেন্ট করেছিলেন যে এরকম টেবিল ম্যাটগুলো ওয়াশ করা যাবে কি না, তাছাড়া গ্লুগানটা ছুটে যাবে কি না। তাই জন্য কিন্তু আমি এইবার একটা মানে অন্যরকম একটা আইডিয়া শেয়ার করেছি যে এরকম আসলে গ্লুগান দিয়ে সেট করে তারপর আবার মোটা টাইপের একটা কাপড় নেবেন। আমি এখানে একটা প্যান্ট নিয়েছি, পুরনো প্যান্ট, সেটাকে কাটিং করে পাতা শেপ করে নিব। আমার কিন্তু টেবিল ম্যাট আসলে বানানো হয়ে গিয়েছে, কিন্তু অনেক আপুরাই কমেন্ট করেছে এটা ওয়াশ করা যাবে কিনা। আসলে আমি তো ওয়াশ করি, কিন্তু এটাকে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখলে কিন্তু এটা পাটের চট আছে বা যে কোনো একটা দড়ি দিয়েই একটা জিনিস বানানো, সেটা কেন আমরা অতিরিক্তভাবে ভিজিয়ে রাখবো, তাহলে কিন্তু অবশ্যই সেটা সমস্যা হবে। তাই কিন্তু আমি এটাকে আরেকটু কাভার করে দিচ্ছি, যে আরও ভালোভাবে যদি আপনারা একটু ব্যবহার করতে চান, তাহলে কিন্তু এভাবে সুই আর সুতা দিয়ে এভাবে যে কোনো শেপ আসলে টেবিল ম্যাট আপনারা বানান না কেন, এভাবে সুই দিয়ে আসলে খুব সুন্দর করে সেলাই করে নেবেন। তো আমার অনেক মোটা সুতা ছিল, আর যেহেতু একটা পুরনো প্যান্ট, সেটা অনেক মোটা ছিল, পাটের বস্তাটা ছিল মোটা, তো সেখান থেকে সুইটা দিয়ে সেলাই করতে আমার অনেক কষ্ট হয়েছে। তো এরকম আসলে একটু ফাঁকা ফাঁকা করে আসলে সেলাইটা করে নেব, অনেক মানে সুন্দর একটা ডিজাইনও হবে, আর আমার মোটা কাপড় দিয়ে কাভার করে দেওয়া হবে। তাহলে কিন্তু আসলে যে পাটের বস্তাটা কিন্তু দেখা যাবে না, অন্যরকম একটা সুন্দর লুক আসবে। তো আপনারা কিন্তু একটু যদি ধৈর্য যাদের একটু বেশি আছে, বা যারাদের যে এটা এত সুন্দরভাবে করেছি এটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি, তাই জন্য কিন্তু এটা দিয়ে অনেক কাভার করে নিতে পারেন। তাহলে কিন্তু অনেক অনেক মানে আপনাদের অনেক অনেক বয়স পাবে একটা টেবিল ম্যাটে। তো এগুলো কিন্তু আসলে ওয়াল হ্যাঙ্গিংয়ের কাজেও অনেকে ব্যবহার করে থাকে। আমি তো শুধু আপনাদের আইডিয়া দিয়ে থাকি যে টেবিল ম্যাট। তো এগুলো আসলে আপনারা একটু কষ্ট করে যদি বানিয়ে নেন, আর তারপর যদি এভাবে কভার করে নেন, তাহলে কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর। এই তো দেখুন আমার কিন্তু ফুল টিউটোরিয়াল দেওয়া হয়ে গিয়েছে, আর সেলাই করে এবার আমি কত সুন্দর একটা টেবিল ম্যাট আপনাদের কাছে শেয়ার করলাম। জানি না এই পর্যন্ত আসলে কারা কারা আছেন যারা এখন পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এই ম্যাক্রম দড়ি নিয়ে, পাটের বস্তা নিয়ে, গ্লুগান নিয়ে অনেক অনেক প্রশ্ন। তো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে এগুলো আমি অনলাইন থেকে নিয়েছি। তো পাটের বস্তাটা কিন্তু নিয়েছি আমি মানে 250 টাকা গজ, আর ম্যাক্রাম দড়িগুলো নিয়েছি যে 450 টাকা কেজি। আর অনেকে আবার বলেছে এগুলোকে আমি কালার করে নিয়েছি কিনা। তো এখানে আবার আরেকটু আসলে আপনাদের সাথে আমার একটা ভিডিও শেয়ার করতে পারিনি, এটা হচ্ছে প্লান্ট হ্যাঙ্গার। আমি নতুন একটা ভিডিও ইনশাল্লাহ পরবর্তীতে শেয়ার করব। তো যারা আমার হাতের কাজগুলো আসলে পছন্দ করে থাকেন, তাদের জন্য একটু আসলে স্কিপ আপনাদের দেখালাম, যে এরকম অনেক অনেক আইডিয়া নিয়ে কিন্তু আমি পরবর্তীতে অনেক অনেক ভিডিও শেয়ার করব। তাই ভালোবেসে কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করে আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাবেন, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আসলে সত্যি আমি একটা পাও আসলে এগোতে পারবো না। তো আপনারা বরাবরের মতোই আসলে আমার হাতের কাজগুলো অনেক পছন্দ করেন বলেই কিন্তু আমি ছোটোখাটো ভিডিও শেয়ার করে থাকি। তো ম্যাক্রাম দড়িগুলো আসলে কালারিংও আপনারা পেয়ে যাবেন 450 টাকা কেজিতে, আর গ্লুগানটা কসমেটিক্সের দোকানে বা বড় কোনো লাইব্রেরিতেই পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।